পূর্ব ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়ক অবরোধ করেন। বৃহস্পতিবার সকাল 10:40 শুরু হয় কর্মসূচি। এর মাঝে বৃষ্টি শুরু হলেই সড়কে বসে পড়েন নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যেই চালিয়ে যান কর্মসূচি। তারা বলেন, সাম্য হত্যার বিচার ও প্রকৃত দোষীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। দলের নেতাকর্মীরা কিন্তু রাজপথে তার ভাই হত্যার যে বিচার, সেই বিচার নিশ্চিত করার জন্য এখন অবস্থান নিয়েছে। সাম্যর পলিটিক্যাল পরিচয়টা না, একজন শিক্ষার্থী হিসেবে সাম্যের যে ন্যায় বিচার পাওয়ার অধিকার, সেই অধিকার আদায়ের জন্য আমরা এখানে বসেছি। এখানে আমরা মনে করি যারা মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখবে, সবার এই সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীদের বিচারের আয়তন এনে দৃশ্যমান পদক্ষেপ দেখার জন্য তাদের দাবি দেওয়া উপস্থাপন করা উচিত। মূল যারা ঘাতক আছে তাদেরকে কোনোভাবেই তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। শুধুমাত্র আই ওয়াশ করানোর জন্য কিছু যারা আসলে সংশ্লিষ্ট না, কোনো কিছুই না, তাদেরকে আই ওয়াশ করানোর জন্য গ্রেফতার দেখানো হচ্ছে, আবার তাদেরকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হচ্ছে। যে নীরব ভূমিকা এবং ঢাকা ইউনিভার্সিটির ভিসি প্রক্টরের পক্ষ থেকে এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো ভূমিকা দেখতেছি না। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি এক ধরনের মব কালচার তৈরি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি এক ধরনের প্রতিহিংসামূলক পরায়ণতা আমরা দেখতে পাচ্ছি, এক ধরনের গোষ্ঠী করে যাচ্ছে প্রতিনিয়ত। আর সড়ক অবরোধে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করে নেতাকর্মীরা বলেন, রাজপথ ছাড়া দাবি আদায়ের কোনো বিকল্প নেই বলেই তাদের এই অবরোধ কর্মসূচি। যে 3-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা আসলে কারা, তারা এই হত্যাকাণ্ডের সাথে আদৌ জড়িত কিনা সেটা আমরা জানি না, এবং আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জানানো হয় না। আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, সাম্য জুলাইয়ের প্রথম সারির যোদ্ধা, সাম্য হত্যার বিচার নিশ্চিত না করে আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না ইনশাআল্লাহ। জনদুর্ভোগ হচ্ছে, এটি আমরা অস্বীকার করছি না, কিন্তু শাহরিয়ার আলম, সাম্য, পারভেজ হত্যাকাণ্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অনবরত ঘটনাগুলো ঘটছে, সেগুলোর বিষয়ে মানুষজনের কিন্তু এক ধরনের কনসার্ন রয়েছে, তারা উদ্বিগ্ন। সুতরাং যে আন্দোলন হচ্ছে সেটি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের কথা প্রাধান্য রেখে আমরা আন্দোলন করছি। জনদুর্ভোগ যেরকম হচ্ছে, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করছে। সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, দ্রুত বিচার শেষ না করা হলে যমুনা ব্লকেট করা হবে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। তারা যেন বুঝতে পারে যে এর থেকেও অনেক বড় কর্মসূচি ছাত্রদল প্রণয়ন করতে পারে। আমরা শাহবাগে আজকে অবস্থান গ্রহণ করছি। আমরা আমাদের প্রয়োজন মনে করি, যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে পিছু পা হব না। এদিন বিকেল 5টায় ছাত্রদলের সভাপতি সাম্য হত্যার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।